ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর কাছে বড়লোকের সড়ক হিসেবে পরিচিত এই সড়কটি অনেকের কাছেই সমালোচনার মুখে পড়েছে, কিন্তু এই সড়কেও আছে নানা ধরনের সেবা। বর্তমান সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ছুটে চলছে বেশ কিছু লোকাল এবং সরকারি পরিবহন। এর মধ্যে উল্লেখযোগ্য বিআরটিসির বাস সার্ভিস। যে সার্ভিসটি ঢাকার উত্তরার জসিমউদ্দিন অ্যাভিনিউ থেকে খেজুরবাগান ও খামার বাড়ির অপোজিট থেকে চক্রাকারভাবে চলাচল করছে। এতে করে এই পথে চলাচলকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় হয়েছে, অন্যদিকে ভাড়ারও অনেকটাই সাশ্রয় হয়েছে। বিশেষ করে ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং কোচিং পাড়া হিসেবে পরিচিত ফার্মগেটের সকল স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে চলাচল করতে পারছে মাত্র 20 টাকা ভাড়ায়। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, একই দিকে শিক্ষার্থীরা পাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে চলাচলের এক অনন্য মাধ্যম। এছাড়াও সাধারণ যারা যাত্রী আছে তাদের জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে চলাচল পথ অনেক সহজ হয়েছে। বর্তমানে ভিআইপি, বিআরটিসি, বিকাশ সহ বেশ কিছু পরিবহন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউট সাম্প্রতিক এক গবেষণায় বলেছে, যানজটের কারণে প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তার আর্থিক মূল্য প্রায় 140 কোটি টাকা। 2022 সালে ঢাকার সড়কে প্রতিদিন 80 লাখের বেশি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। 2023-এ এর সংখ্যা এখনো জানা যায়নি। একটা সময় ছিল যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই পথটি চালু ছিল না, তখন ফার্মগেট থেকে উত্তরা আসা ছিল এক দুঃসহ যন্ত্রণার নাম। কারো কারো কাছে এটি ছিল এক অনন্য বিরক্তিকর যাত্রা। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার সেই দিন ভুলে এখন অনেকেই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে নতুন এই পথটি ধরে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, গতি আসছে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরে।